যথেষ্ট সময় থাকে না। তাই আমরা আজকে হোক দিওয়ালি, কেউ নারী হয়ে জন্ম নিয়েছি, কেউ পুরুষ হয়ে জন্ম নিয়েছি। আমরা 84 লক্ষ যদি ভ্রমণ করে তবেই আমাদের স্বাধীন মানব জন্ম। এই মানব জন্ম যদি আর চলে যায় বারে বারে কিন্তু আমাদের আর আসে তবে 84 লক্ষ যদি ভ্রমণ করেছি, কত ছাগল হয়েছি, কত কুকুর হয়েছি, কত বেড়া হয়েছি, কত গাছপালা হয়েছি, কত হয়েছি। তাই বাবা বাংলা একটা গান লিখেছে, বাবা খুব ভালো গান, এই মানব জন্মকে শিক্ষা দেওয়ার জন্য। কি বলবো শোনো,
বলছি, আপনারা কি জানেন এই মানব ফুলের শেষ স্টেজটাই হচ্ছে গোবিন্দের চরণ। এই যে মানব জাতির পরে আর কোনো জনই ভ্রমণ করতে হয় না। মানব জন্মটা পেয়ে যদি কেউ হরিনাম করতে পারে, কৃষ্ণ নাম করতে পারে, তাহলে কিন্তু সে গোবিন্দ চরণ সেবা করতে পারবে, তাহলে কিন্তু সে গোবিন্দ চরণ পেয়ে যাবে। তাহলে আমরা যদি স্টেশন থেকে একবার যদি মা সেরে যায়, একবার যদি মানব জন্মে যদি হরিনাম করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে আবার সেই 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। তাই বলছে সমাজি সাবধানে চলো হও হুঁশিয়ার। আমার প্রাণজি ওই নয় নামে বলছে সাবধানে চলো মনে হও হুঁশিয়ার। আমাদের মানব জাতিকে সাবধান করছে কেন? কারণ বেলা যে বই যায় নামে অন্ধকার। বাবা সময় কি কারোর জন্য থেমে আছে? সময় থেমে আছে? একটু ঘড়িটার দিকে তাকাবে, সবাই একটু ঘড়িটার দিকে তাকান। ঘড়ি দেখুন, সেকেন্ডের কাঁটাটা দেখুন, টিক টিক টিক। এই সেকেন্ডের কাঁটা টিক টিক করে ঘুরছে, শব্দ হচ্ছে টিক টিক করে। এই ঘড়িটি তখনই দাম আছে যতক্ষণ ঘড়িটির ভেতরে একটি ব্যাটারি লাগানো আছে, তাই না? ব্যাটারিটা যদি নষ্ট হয়ে যায়, ব্যাটারিটা যদি খুলে না হয়, তাহলে এই ঘড়িটার কোনো দাম থাকবে না? কোনো থাকবে না দাম। তদ্রূপ আমাদের এই দেহটার দাম যতক্ষণই থাকবে যতক্ষণ দেহের ভিতরে একটা ব্যাটারি লাগানো আছে। আছে দেহের ভিতরে একটি ব্যাটারি আছে, যার জন্য আমাদের দেহটা ভিড় করছে। একটু বুকে হাত দিন, সবাই একটু নিজে নিজে বুকে হাত দিন। দেখুন কি বুকে শব্দ হচ্ছে ধিক ধিক করে, ঘড়ির কাঁটা টিক টিক করছে, বুকের হৃদয়টা ধিক ধিক করছে। কারণ ওই ধিক ধিক যতক্ষণ করবে, যতক্ষণ আত্মারূপী ওই জীবনটা থাকবে, ততক্ষণ দেহটা দাম। যেদিন আত্মাটা দেহটা ছেড়ে চলে যাবে, সেদিন এই দেহটা পুরো ছাই হয়ে যাবে, সেদিন আর কেউ কারণ হবে না। হৃদয় করে সাবধানে চলো
এই যে আপনারা যে কীর্তন শুনতে এসেছেন, আমরা কীর্তনে দেখবেন প্রত্যেকটা নতুন নতুন কীর্তনিয়াকে আনবেন, তাই না? আমার এই বছর আপনাদের এই নির্বাসনের প্রথম নির্বাসন, এই গ্রামে আমি প্রথম এলাম। তা প্রত্যেকটা বছর নতুন নতুন কীর্তনিয়াদেরকে ডাকা হয় কেন? লীলা তো আমার সামনে মুখস্থ, তবে ডাকি কেন? কারণ তাদের কাছ থেকে নতুন কিছু পাওয়ার জন্য, তাই না? তা কৃপা করে আপনারা একটু আশীর্বাদ করবেন। এই যে ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশিটি, যে বাঁশিটি ধরে ভগবান এত লীলা খেলা খেলেছে, বলতে পারবে বাবা এই বাঁশিটি কে? এই বাঁশিটি কে? ভগবান শ্রীকৃষ্ণের হাতের বাঁশিটি কে? কেমন বা বাঁশিটি হাতে নিল? যারা কীর্তন শুনতে আসলে তাদেরকে কালকে কি প্রশ্ন করবে যে বলো তো দেখি ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশি কেটেছিল, এই বাঁশিটি অন্য কেউ নয়, এই বাঁশিটি হচ্ছে মা সরস্বতী। 40 বছর ধরে সত্যকে সাধনা করেছিল মা সরস্বতী। 40টা বছর, একটা বছর না, 40 বছর ধরে মা সরস্বতী ভগবানকে পাওয়ার জন্য সাধনা করেছিল। আর সেই সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান এসে কথা দিয়েছিল, হে সরস্বতী, তোমার ডাকে আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? সরস্বতী বলে উঠল, প্রভু আপনার কাছে কি কি জিনিস চাই আমি জানি না, তবে আমি একটা অন্য জিনিস চাই। কি জিনিস? আমি আপনার অধরে স্পর্শ চাই এবং আপনার অধর থেকে আমি সুধা রস পেতে চাই। বাংলা ভাষায় চুম্বন দেওয়া। মা সরস্বতী চাইল ভগবানের অধরে চুম্বন পাবে আর ভগবানের অধর থেকে সুধা রস পাবে। এই কথা শুনে গোবিন্দ আমার মনছে, কি সরস্বতী তুমি যাচ্ছে সবার সঙ্গে দিতে পারো, কারণ এখন যদি আমি তোমার অধরে চুম্বন দিই তাহলে এটা থেকে মানুষ কথা বলবে, মানুষ খারাপ বিচার করবে। সরস্বতী তুমি যখন চেয়েছো আমি তোমাকে দেবো, তখন দেবো জানো, যখন দাপর যুগে আমি কৃষ্ণ হয়ে লীলা করবো, এটা গোপনে থাকবে, কিন্তু যেদিন আমি দাপর যুগে কৃষ্ণ হয়ে লীলা করবো তখন আমি হাতে নেবো বাঁশি, তুমি থাকবে বাঁশির ভেতরে লুকিয়ে, আর আমি যখন আমার বাঁশিতে আমার অধরে নেব তখন তুমি আমার অধরে স্পর্শ করবে, আর আমি যখন বাঁশিটি বাজাবো তখন আমার ভেতর থেকে সোনা রস পৌঁছে যাবে তোমার মধ্যে, সেদিন আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দেবো। এবার সরস্বতী, মা সরস্বতী নিজে সুধায় অমৃত রস পাচ্ছে। মা সরস্বতী মনে মনে ভাবছে এত রস, এত সুধা। অনেক বছর বিবাহিত এখন সন্তান লাভ হয়নি, আপনাদের সাথে জন্মের কাছে অনুরোধ, যারা আপনার সত্যি রমণী রয়েছেন, যারা আপনার সত্যবান পুরুষ রয়েছেন, তারা সবাই আজকে গোবিন্দের কাছে একটু তার জন্য প্রার্থনা করবো, তার যেন বছরের মধ্যে একটা সন্তান লাভ হয়, সেই সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়ে উঠতে পারে। কৃষ্ণের অধরে স্পর্শ পাচ্ছে। এবার সরস্বতী মনে মনে ভাবছে এত সুধা, এত রস আমি একা পাবো আর আমার ভক্তরা কেউ পাবে না, আমি সাধনা করেছি বলে আমি একা পাবো আর কেউ পাবে না, না না না, আমি এই সুধা রস সবাইকে পৌঁছে দেবো। কি করি? যে বাঁশির ভেতরে মা সরস্বতী সুধা রস পাচ্ছে, সেই বাঁশির ভেতর থেকে মা সরস্বতী নানা রকমের সুরের সৃষ্টি করলো, রাগ রাগিনীর সৃষ্টি করলো। যে করুণ আস্বাদন করে আপনাদের প্রাণে জল আসে, যে গান আস্বাদন করে আমরা ভাবি, সেগুলো কোনো গান নয়, সেগুলো হচ্ছে ভগবানের অমৃত সুধা রস। আজকে যে রস আমরা সবাই পান করতে বসেছি। হৃদয়
কৃষ্ণের মিলন দর্শন শুনতে গিয়ে উঠে চলে যেতে না, শেষ পর্যন্ত দেখে যেতে না। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ আছি আর বাসির সুর শ্রবণ করি গ্রামীণ ছুটতে ছুটতে আসছি। আজকে ভগবানের বাসিটি শুনছে বৃন্দাবনেশ্বর দুর্গাবতীরা এবং দিববর্ষ যেতে আজ একটু ধরে দেবেন কৃষ্ণের বাসি আস্বাদন করবো। নিতাই গৌর হরি বল, হরি বল। এখন খুশি
পথে যেতে হবে। কারণ শ্রীরাম শ্রীরাম আমার ভাই তখন বুঝি কানায় কানায় বলতে বলতে পাগল হয়ে যাচ্ছে। সত্য ভক্ত বাবা 10 টাকা দান করেছি। সেই সত্য ভক্ত বাবার কাছে ভগবানের কাছে প্রার্থনা করি যেন সে যেন ভালো থেকে সুস্থ থেকে ভগবানের জন্ম তাই ভগবানন্দে হরি বল হরি বল হরি বল। শ্রীরাম শ্রীরাম রাম সুরাম সবাইকে নিয়ে বাবা বাড়ির পথে ফিরে আসি। সমাধি হয়েছে কেমন শ্রীরাম সুরাম কাছে ভালো সভা করিয়াছে। সবাই ভালো করে দিয়ে শ্রীরাম সুরাম কাছে ভালো সভা করিয়াছে। শ্রীরাম সুরাম সভা করিয়াছে। মাঝে নাম ভগবান কৃষ্ণ যেমন নবলক্ষ ভূম নিয়ে বাবা আমি আমাদের দেহের মধ্যে 6টা জীবনা ঘোরাফেরা করছি। এইগুলোকে একত্রিত করতে গেলে কিন্তু সবার পাওয়া সম্ভব নয়। সবার ধারে কিন্তু গোবিন্দচরণ পাওয়া যায় না। আপনারা দেবাদেবী প্রভুর সেই রাবণের কথা সবাই শুনেছে। আচ্ছা বলুন তো রাবণ ভালো না খারাপ? রাবণ ভালো না খারাপ? রাবণ ভালো। সবাই আমরা বলি রাবণ নাকি খারাপ, কিন্তু দেবাদেবী রামকে যদি কেউ বেশি ভালোবাসে তাহলে বলবেন যে তিনি এমন কর্মগুলো করেছেন কেন? কর্মের পেছনে বাবা অনেক কিছু জিনিস লুকিয়ে আছে যেগুলো আমরা এখনো জানি না। যেদিন সেই রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল লঙ্কায়, রাবণের স্ত্রী আছে, রাবণের স্ত্রী মন্দোদরী সীতা মাকে দেখে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলছে, স্বামী তুমি একই করেছো, স্বামী তুমি তুমি প্রভু রামচন্দ্রের স্ত্রী মা সীতাকে এইভাবে টেনে নিয়ে এসেছো, তুমি এইভাবে মা সীতাকে হরণ করে নিয়ে এলে, প্রভু রামচন্দ্র যে কষ্ট হবে, তুমি কেন নিয়ে এলে এমনভাবে, কেন অপরাধ করলে? মন্দোদরীর চোখে জল দেখে, স্ত্রীর চোখে জল দেখে রাবণ বলে উঠল, মন্দোদরী কেঁদো না, মন্দোদরী কেঁদো না, তুমি আজকে তোমার এই কান্নাটা লুকিয়ে রাখো। কেন? কারণ জানো মন্দোদরী, আমি সবার কাছে শুনেছি যে কানটা হলে নাকি মাথা, আমি যতই সাধনা করি যতই ভজনা করি না কেন আমার কাছে প্রভু রামচন্দ্র কোনোদিন লঙ্কায় আসবে না। তাই আমি কি করেছি জানো? আমি আমার মা সীতাকে নিয়ে এসেছি, কারণ আমার কাছে না হলেও আমার মা সীতার দানে একবার না একবার প্রভু রামকে আমার লঙ্কায় আসতে
চলে। কিন্তু যে তুলসীকে আজ আমরা বলে রেখেছি, এই তুলসীকে, এই তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, তাই না? আমরা তুলসী আরতি মন্ত্রে বলি না কৃষ্ণ প্রেয়সী তুলসী, আর তুলসীকে তুলসী হচ্ছে কৃষ্ণের প্রেয়সী। তত্র ওই কৃষ্ণ প্রেয়সী তুলসীকে যদি আমরা গলায় রাখি, আমাদের কাছে না হোক এই তুলসীর টানে ধরা দিতে গোবিন্দ আপনার হৃদয় মন্দিরে আসতে বাধ্য হবে, আপনার হৃদয় মন্দিরে গোবিন্দ এসে বিরাজ করতে বাধ্য হবে। আমরা সকল ভক্ত আজকে নারায়ণের জন্মদিন সবাই মিলে একটাই কথা বলবো, হে দয়াময় আমি তোমার চরণ ছাড়া চরণ ছাড়া